কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গৌরীপুর ময়মনসিংহের পক্ষ থেকে আমাদের ফেসবুকের যত ফলোয়ার রয়েছে সকলকে অভিনন্দন। আর যেহেতু একটি বর্তমানে আবহাওয়া মৌসুমের ধান কর্তন চলছে, এখন কিন্তু আউশের বীজতলা করার উপযুক্ত সময়। আর আমরা যদি আউশের বীজতলা করতে চাই তাহলে কিন্তু আমরা শুকনো বীজতলা করতে পারি। রূপা আউশ করতে চাই সেক্ষেত্রে তো আগে আমাদের বীজতলা করতে হবে। আর সেই বীজতলার অংশ হিসাবে কিন্তু আমাদের এখানে কামরুজ্জামান চৌধুরী বাইজা উনি কিন্তু মিরেকপুর গ্রামে বৃধান 98 এর শুকনো বীজতলা করেছেন। আর এই শুকনো বীজতলা করেছেন উনি আপনি কত তারিখ করেছেন একটু বলেন তো? 22 তারিখ, 22 এপ্রিল নাকি? 22 এপ্রিল উনি শুকনো বীজতলায় বীজ বপন করেছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন চারা কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখা হচ্ছে এই যে দেখেন চারা কিন্তু যখন আমরা শুকনো বীজতলা করবো, শুকনো বীজতলার চারা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমরা কিন্তু যখন চারাগুলি তুলতে যাব কত সুন্দর পরিপক্ক চারা আছে। আর এই বীজতলা যখন আমরা এখান থেকে জমি থেকে রোপণ করব, ঠিক 15 থেকে 20 দিন বয়স যখন মূল জমিতে রোপণ করবেন। তো আপনারা যদি এই আউশের আবাদ বৃদ্ধি করতে চান অবশ্যই শুকনো বীজতলা করতে পারেন, যেখানে আমাদের এই পানি পর্যাপ্ত যদি এই মুহূর্তে না থাকে সেচের ব্যবস্থা না, তাহলে আমরা শুকনো বীজতলা করতে পারি। এবং আউশ ধান যদি আমরা আবাদ করি, আউশ ধান কিন্তু বৃষ্টি নির্ভর মৌসুম যেহেতু, তাহলে আমাদের সেচ কম লাগবে। সেচ যেহেতু কম লাগবে, আমাদের আউশ ধানের উৎপাদন খরচ কমবে। গৌরীপুর উপজেলার বোকানগর ইউনিয়নের নিজামাবাদ ব্লকে এখানে কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যে 15 জন শিক্ষার্থী ইন্টার্নি করতে, তারা কিন্তু মাঠ পর্যায়ে থেকে তারা কিন্তু দেখছেন তারা বিভিন্নভাবে চারা কিভাবে আমরা উৎপাদন করি, এই উৎপাদন করার জন্য তাদের যে কৌশলগুলো দেখাচ্ছে। এখানে কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যে সকল শিক্ষার্থী এসেছেন, তারা কিন্তু কীভাবে আউশ ধানের শুকনো বীজতলা তৈরি করতে হয় সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু বাস্তব ধারণা নিচ্ছেন। এবং এখান থেকে এই ধারণা নিয়ে তারা কিন্তু তাদের বাস্তব জীবনে কাজে লাগাবেন। এবং আমাদের বাংলাদেশের কৃষিখাতে যেহেতু যখন তারা আসবেন, তারা আসার পরে কিন্তু কীভাবে এই বীজতলার চারা উৎপাদন করে রোপণ করতে হয় এবং কীভাবে কৃষিকে আউশের উৎপাদন বৃদ্ধি করা যায় সেইভাবে কাজ করে যাবেন। তো আপনাদেরকে আমরা বলছি যাতে করে আউশের বীজতলা করবেন শুকনো পদ্ধতি, তাহলে কিন্তু আমাদের উৎপাদন খরচ কমে যাবে। আপনি বলেন একটু যে আউশের বীজতলা যদি শুকনো বীজতলা করেন তাহলে কি লাভ আছে কিনা? শুকনা বীজতলার লাভ বেশি। হ্যাঁ, একটু কিরকম বলেন একটু বলেন। অনেক লাভ, মনে হয় যে 12 ঘন্টা ভিজায় রাখি আমি পালছি, কিন্তু সময় লাগছে না, অল্প দিনে চারা সুন্দর হয়েছে। সুন্দর এই চারা লাগানোর সময়। এই যে দেখেন কত প্রত্যেকটা চারা কিন্তু সুন্দর হয়েছে। বৃষ্টির জন্য না তো আরো ভালো। এরকম সুন্দর চারা উৎপাদন করতে হলে আমরা অবশ্যই শুকনো বীজতলা তৈরি করবো। সবাই আপনারা এই শুকনো বীজতলা করলেন, যদি করেন তাহলে আমাদের উৎপাদন খরচ কমবে, পাশাপাশি মানে অল্প সময়ের মধ্যে, বিশেষ করে 15 থেকে 20 দিনের মধ্যে আপনারা চারা মূল জমিতে রোপণ করতে পারবেন। এবং আউশের যে কয়েকটি জাত রয়েছে তার মধ্যে রয়েছে বৃধান 48, বৃধান 85 এবং বৃধান 98। এই জাতগুলি আপনারা আবাদ করতে পারেন। এবং বিনাধান 19 এবং বিনাধান 21, এই জাতগুলি যদি আপনারা আবাদ করেন তাহলে অবশ্যই জাতীয় অর্থনীতিতে আমাদের আউশ ধান একটি তৃতীয় ফসল হিসেবে যোগ হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।